আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা পরবর্তী ম্যাথগুলোতে চলে আসছি। আজকের পাঠে আমরা পরবর্তী ম্যাথগুলো করব। সো আজকের পাঠের ম্যাথের উদ্দেশ্য হলো যে কোন সূত্র, অনুসিদ্ধান্তের সূত্রগুলো আমরা আজকে অ্যাপ্লাই করব। আমরা যে অনুসিদ্ধান্তের সূত্রগুলো পড়ছি ওই সূত্রগুলো আজকে আমরা কোন কোন ম্যাথে অ্যাপ্লাই হয় সেইগুলো দেখব। সো মনোযোগ সহকারে তোমরা আজকের ভিডিওগুলো দেখবা। তার আগে তোমরা অনুসিদ্ধান্তের সকল সূত্র মুখস্থ করে ফেলো, দেন তুমি ভিডিওটি দেখতে আসো। ঠিক আছে, অনুসিদ্ধান্তে সকল সূত্র মুখস্থ করো, দেন তুমি এই ভিডিওর ম্যাথগুলা করতে আসো। তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সূত্র মুখস্থ করো। ঠিক আছে, সো চলো আমরা ম্যাথগুলা করি। দেখো এই জায়গায় কি বলছে যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8, ab ইজ ইকুয়াল টু 15। আমাদেরকে কি বের করতে বলছে? a কিউব প্লাস বি কিউব এর মান বের করতে বলছে। বলছিলাম কি যে কোনো কিছু দেওয়া থাকলে এবং তার মান বের করতে বললে কোন সূত্র ব্যবহার করতে হবে? অনুসিদ্ধান্তের সূত্র। ঠিক আছে, অনুসিদ্ধান্তের সূত্র ব্যবহার করতে হবে। তোমাদেরকে আমরা এই 4.2 এর যে প্লেলিস্ট সেটার প্রথম ভিডিও আমরা সূত্র নিয়ে আলোচনা করছি। সো তোমরা আগে অনুসিদ্ধান্তের সূত্রগুলো দেখে আসো। ঠিক আছে, সো আমরা ম্যাথটা করে ফেলি। আমরা এখন কি লিখবো? যে দেওয়া আছে আমরা কি লিখবো? যে a প্লাস বি ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, এই ম্যাথ করার সাথে তোমরা হাতে ক্যালকুলেটর রাখবা। ঠিক আছে, বাম হাতে ক্যালকুলেটর রাখবা, ডান হাত দিয়ে ম্যাথ করবা। যারা বাম হাত দিয়ে করো তারা মানে যে কোনো একটা হাতে ক্যালকুলেটর থাকবে আর একটা হাতে কলম থাকবে, যেটা দিয়ে তুমি ম্যাথ করবা। সো ক্যালকুলেটরটা হাতে রাখো। তোমাদের মেবি সাইন্টিফিক ক্যালকুলেটর আছে। ঠিক আছে, তোমরা ক্যালকুলেটরটা হাতে রাখো। a প্লাস বি ইজ ইকুয়াল টু 8 দেওয়া আছে, ab দেওয়া আছে কত? 15। ঠিক আছে, ab কত দেওয়া আছে? 15। আমাদের বের করতে বলছে কি যে এখন কি বের করতে বলছে? a কিউব প্লাস বি কিউব। তাহলে a কিউব প্লাস বি কিউবের কি সূত্র আমরা পড়ছিলাম মনে আছে? সো দেখে নাও, সূত্র দেখো। যে সূত্র পড়ছিলাম a প্লাস বি এর হোল কিউব প্লাস 3ab প্লাস নাকি মাইনাস? মাইনাস। যে কি হবে? মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, a প্লাস বি এর হোল কিউবের সূত্র কি পড়ছিলাম? a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তো কি হবে? a প্লাস বি এর মান কত? 8, তার উপর কিউব মাইনাস 3 ইন্টু a বি এর মান কত? 15 ইন্টু কত? a প্লাস বি এর মান 8। ঠিক আছে, সো 8 এর কিউব করলে কত হয়? এই ক্যালকুলেশনটা তোমরা হোমওয়ার্ক, ঠিক আছে, হোমওয়ার্ক, এইটা তোমরা বাসায় হোমওয়ার্ক করে কমেন্ট সেকশনে জানাবা যে এইটার অ্যান্সার এটা হবে। জাস্ট এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে বসায় দাও। ঠিক আছে, তাহলে তোমরা অ্যান্সারটা পেয়ে যাবা। ঠিক আছে, দেখছো কত সহজ ম্যাথ। ঠিক আছে, যদি সূত্র পারো ম্যাথ খুবই ইজি। তো আমাদের কি বলছে? যে a প্লাস বি দেওয়া আছে, ab দেওয়া আছে, a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলছে। আমাদের সূত্র কি? a কিউব প্লাস বি কিউবের সূত্র কি? a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। সো পরবর্তী ম্যাথ আমাদের কি বলছে দেখো। পরবর্তী ম্যাথ সেম। ঠিক আছে, পরবর্তী ম্যাথটাও সেম। 4 নম্বরে কি বলছে দেখো? x প্লাস ওয়াই কি দেওয়া আছে? x প্লাস ওয়াই দেওয়া আছে আমাদের 2। ঠিক আছে, x প্লাস ওয়াই দেওয়া আছে আমাদের 2। আমাদের দেখাও যে বলছে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy ইজ ইকুয়াল টু 8। এটা আমাদের প্রমাণ করতে বলছে। সো আমরা যথারীতি যা করি, যে দেওয়া আছে কি করছিলাম? x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে বললে আমরা কি লিখি? লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইড। এটা লিখি না আমরা? লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা প্রমাণ করব রাইট হ্যান্ড সাইডকে। সো লেফট হ্যান্ড সাইডে কি বলছে? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 6xy। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে, মানে এটার অ্যান্সার আসবে 8। এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে। সো আমরা পরবর্তী লাইনে কি করতে পারি দেখো? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস এটাকে আমরা কি লিখতে পারি? 3 ইন্টু 2 ইন্টু xy। এটা কি লেখা যায়? 6কে আমরা জাস্ট ভাঙাইছি, সূত্রের 3 আনছি, 3-এর সাথে 2 গুণ করে দিছি, তাহলে 3 দুগুণে কি 6 আসে? আসে। সো পরবর্তী লাইনে আমরা কি করতে পারি? x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস 3। 2 এর জায়গায় কি আমরা x প্লাস ওয়াই লিখতে পারি? ওই যে সরল করতে একটা ম্যাথ করছিলাম আমরা হয়তো, যে 2x এর জায়গায় a প্লাস বি বসাইছিল। সো এখানে আমাদের দেখো x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2। সো আমরা 2 এর জায়গায় আমরা সুন্দর মতো x প্লাস ওয়াই লিখতে পারি। ঠিক আছে, আমরা যা সাজায় লিখছি x প্লাস xy কে আগে নিয়ে আসছি, x প্লাস ওয়াই কে পরে নিয়েছি।
সো পরবর্তী লাইনে আমরা কি লিখবো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b, কোন সূত্র, x প্লাস y এর হোল কিউবের সূত্র। ঠিক আছে, তাহলে x প্লাস y এর হোল কিউবের মান কত দেওয়া আছে, 2 কিউব, তাহলে আমাদের অ্যান্সার কত আসবে, 8। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো তো, আশা করি জাস্ট আমরা এইটাকে ভাঙ্গাইছি, ভাঙ্গাই কি লিখছি 3 ইন্টু 2 ইন্টু এক্স ওয়াই, দেন আমরা কি করছি যে এই 2 এর মান আমরা কি দেওয়া আছে, x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 2, সো আমরা 2 এর জায়গায় জাস্ট x প্লাস ওয়াইটা বসাইছি। ঠিক আছে, দেন আমার এটা কোন সূত্রে গেছে, a প্লাস b এর হোল কিউবের সূত্রে গেছে, তাহলে x প্লাস ওয়াই এর হোল কিউব, সো x প্লাস ওয়াই এর মান কত, 2, 2 এর কিউব করলে আসে 8। আশা করি বুঝতে পারছো। সো পরবর্তী ম্যাথে যাই আমরা, 5 নম্বর। পাঁচ নম্বরের ম্যাথে কি বলছে দেখো, যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 13 এবং xy ইজ ইকুয়াল টু 6, দেন আমাদেরকে বলছে এর মান কত। সো একটু ভাবো, ঠিক আছে, ম্যাথটা একটু তোমরা ভাবো যে কি দেওয়া আছে, আমাদের কি বের করতে হবে। ঠিক আছে, ভাবছো, এখন করো। তো চলো করি আমরা, দেওয়া আছে কি আগে লিখি, সবার আগে দেখবা যে দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে যে 2x প্লাস 3y ইজ ইকুয়াল টু 13, xy ইজ ইকুয়াল টু 6, আমাদের দেওয়া আছে, আমাদের এইটার মান বের করতে বলছে। তাহলে এখন কি বের করব, 8x কিউব প্লাস 27y কিউব, এটা আমাদের মান বের করতে বলছে। আমরা কি এটা লিখতে পারি, এর হোল কিউব 3y এর হোল কিউব, 2 কে কিউব করলে কত হয় 8, ঠিক আছে, 2 কে কিউব করলে হয় 8, 3 কে কিউব করলে কত হয় 27, 3 ইন্টু 3 ইন্টু 3, 3 3 9, 3 9 27, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো তোমরা। এখন এটাকে কি লেখা যায়, a কিউব প্লাস b কিউব, তাহলে আমরা কি লিখতে পারি, 2x প্লাস 3 এর হোল কিউব মাইনাস 3ab, a কি a কিউব প্লাস b কিউব, তাহলে 2x প্লাস 3 2x প্লাস ইন্টু 3y প্লাস 2x প্লাস 3y, সূত্র কি, a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, দেন কি করব, জাস্ট মান বসাই দিব, এটার মান কত 13 কিউব মাইনাস 3 দুগুণে, এখানে কি লিখতে পারি দেখো, 3 3 9, 9 ইন্টু 2, 9 দুগুণে কত 18 xy, ঠিক আছে, ইন্টু এটার মান কত 13। পরবর্তী লাইনে আমরা কি লিখতে পারি, পরবর্তী লাইনে 13 কে কিউব করলে কত হয় 169 মাইনাস 18 ইন্টু xy এর মান কত 6, ঠিক আছে, ইন্টু 13। এইখানে যে অ্যান্সারটা আসবে এটা তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, যেটাই আসবে ওইটাই তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, এটা তোমরা হোমওয়ার্ক, এই জিনিসটা তোমরা ক্যালকুলেটরে বসাবা, এই জাস্ট ক্যালকুলেটরে মানটা বের করে ফেলবা। আশা করি তোমরা বুঝতে পারছো যে কি করছি, জাস্ট এটাকে ভাঙাইছি, এটাকে ভাঙাইছি, দেন কি করছি, সূত্র বসাইছি, a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, দেন আমরা কি করছি, এটার জায়গায় এটার মান বসাইছি, এটা গুণ করে দিছি, দেন xy আসছে, xy এর মান বসাইছি, এটা গুণ করে দিছি, দেন ক্যালকুলেশন করবা। ঠিক আছে, আশা করি তো বুঝতেছো তোমরা ম্যাথগুলা। সো পরবর্তী ম্যাথে যাই আমরা, 6 নম্বর ম্যাথ। 6 নম্বর ম্যাথে কি বলছে দেখো, যে p মাইনাস কিউ ইজ ইকুয়াল টু 5, পি কিউ ইজ ইকুয়াল টু 3 দেওয়া আছে, আমাদেরকে এইটার মান বের করতে বলছে। বারবার কিন্তু এক ম্যাথ করতেছি, তোমাদের কাজ কি, যে যদি পারো তাহলে আগে করে ফেলো আমার, ঠিক আছে, তোমরা যদি আগে পারো তোমরা করে ফেলো। সো এক ম্যাথ বারবার আমরা করতেছি, জানি প্র্যাকটিস হয়, জানি আমরা এই ম্যাথ আসলে পরীক্ষায় না ভুল করি। ঠিক আছে, চলো আমরা করি। সো তোমাদেরকে কঠিন কঠিন ক্যালকুলেশন করতে দিতেছি, কারণ আমার হাতে এখন ক্যালকুলেটর নেই। ঠিক আছে, সো তোমরাও প্র্যাকটিস হয়ে গেল, তোমাদের ক্যালকুলেটর যে ক্যালকুলেশন করার স্কিলটা ডেভেলপমেন্ট হলো। সো তোমরা কি করবা,
ক্যালকুলেশন যেগুলো আমরা হোমওয়ার্ক দিতেছি ওইগুলো তুমি ক্যালকুলেশন করে কমেন্ট সেকশনে জানাবা যে এটার অ্যান্সার এইটা, উমর অ্যান্সার 5-এর অ্যান্সার এত, 6-এর অ্যান্সার এত, 4-এর অ্যান্সার এত, এইভাবে 4 = এত, এটার অ্যান্সার এইভাবে লিখবা যেগুলো আমি হোমওয়ার্ক দিয়েছি। ঠিক আছে, তো তোমাদের ক্যালকুলেশন স্কিলটাও ডেভেলপমেন্ট হবে। ওকে, সো দেখো এখানে কি দিছে, যে দেওয়া আছে p - q = 5, pq = 3। আমাদের প্রমাণ করতে বলছে, এখন মান বের করতে বলছে কি p³ - pq, q q, তাহলে আমাদের সূত্র কি p - q এর হোল কিউব প্লাস 3pq p - q। ঠিক আছে, তাহলে আমাদের জাস্ট মান বসাবো, মান কি 5³ প্লাস 3 ইন্টু pq এর মান কত 3 ইন্টু 5, 5 কি করলে কত হয় 125। তোমরা ক্যালকুলেটর ইউজ করো। ঠিক আছে, ইন্টু 3 3 9, 5 9 কত 45, এটা যোগ করো কত আসে 5 5 10, হাতে 1, 4 আর 1 5 2 7 আর 1 170, এইটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, সো এগুলো সহজ ক্যালকুলেশন হাত দিয়ে করা যাইতেছে, সো আমি করে দিলাম। যেগুলো বড় বড় ক্যালকুলেশন, সো তোমাদের ওইটা হোমওয়ার্ক দিছি, তোমাদের ক্যালকুলেশন স্কিলটা যদি ভালো হয়। ঠিক আছে, ওকে, এটা খুবই ইজি ছিল, এটা খুবই ইজি ছিল। ঠিক আছে, ইজি ছিল। পরবর্তী ম্যাথ থাক, এই পর্যন্তই থাক এটা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমরা আজকে 3 4 5 6 এই 4টা ম্যাথ করছি। এই 4টা ম্যাথে আমরা দেখছি যে কি কোন সূত্র ব্যবহার করতে হবে, কোন সূত্র আমাদের মুখস্থ করতে হবে, কোথায় কোনটা ইউজ করতে হবে। ঠিক আছে, সো তোমাদের আরো ক্যালকুলেশনের কাজ দিছে যে তোমরা ক্যালকুলেশনটা নিজে করবা, যে 2টা ম্যাথের ক্যালকুলেশন আমি হোমওয়ার্ক দিছি, দেন ওইটা তোমরা কমেন্ট সেকশনে বলবা যে এইটার অ্যান্সার এইটা। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। সো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।